मोतबर हो जाता है आदमी मदीने में। झूम के बोलो ना यार। मैं जानता हूँ आपका इलाका नात का ज्यादा पगला है जी। अक्सर जगह में मैं देखता हूँ जब असद उठ जाता है तो सारे लोग आ जाते हैं, अगर हाशमी मियाँ भी उठे तो दो चार लोग चले ही जाते हैं। कि मुअतबर हो जाता है आदमी मदीने में, मुअतबर हो जाता है आदमी मदीने में। हम मुअतबर हो जाता है फरिश्तों से, होती है फरिश्तों से, होती है फरिश्तों से दोस्ती मदीने में, होती है फरिश्तों से दोस्ती मदीने में। मुअतबर हो जाता है आदमी मदीने में। अल्लाह के भाई करो ए मुसलमान। একজন মদখোরকে আপনি যদি প্রশ্ন করেন ভাই জান আল্লাহকে ভয় করো করো না, মদখোরের উত্তর হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি। এই বিরাদার মুসলমান সারা বছরে জীবনে একদিন যেই মসজিদের গেটে দাঁড়ায় না, তাকে আপনি যদি প্রশ্ন করেন এ আল্লাহর বান্দা বলো তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, তার উত্তর হবে ভাইজান আমি আল্লাহকে ভয় করি। এই বেরাদার মুসলমান, যে আপনার সারা দিন হাতে তাসের পাতা নিয়ে দিনকে গত করে, রাত্রি বেলাতে একবার আল্লাহকে স্মরণ করে না, এমনটা মানুষকে যদি আপনি প্রশ্ন করেন এ ভাইজান বলো আল্লাহর ভয় তোমার অন্তরে আছে, সেও বলবে হ্যাঁ হ্যাঁ আমার অন্তরে আল্লাহর ভয়, আমি আল্লাহকে ভয় করি। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, একজন যদি নামাজিকে আপনি প্রশ্ন করেন আল্লাহকে ভয় করো করো না, নামাজি বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি। একজন রোজাদারকে যদি আপনি প্রশ্ন করেন ওই রোজাদার বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি। একজন হাজীকে যদি আপনি প্রশ্ন করেন হাজীর উত্তর হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি। একজন যাকাত দেনেওয়ালাকে যদি আপনি প্রশ্ন করেন ওই যাকাত দেনেওয়ালার উত্তর হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহকে ভয় করি। এই বেরাদার মুসলমান, বেনামাজিও বলে আল্লাহকে ভয় করি, নামাজিও বলে আল্লাহকে ভয় করি, বেরোজদার বলে আল্লাহকে ভয় করি, যারা রোজা রাখে তারাও বলে আল্লাহকে ভয় করি। যে বেরাদার টাকা থাকা সত্ত্বেও আপনার কি বলে এ বেরাদার মুসলমান হজ করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। একজন হাজিও বলে আল্লাহকে ভয় করি। এ বেরাদার মুসলমান, একজন মদ খোরে বলে আল্লাহকে ভয় করি। একজন বেরাদার মুসলমান সাধারণ মানুষও বলে আল্লাহকে ভয় করি। একজন বেরাদার আপনার 24 ঘন্টা জুয়া সুদে টাকা ব্যবহার করনেওয়ালা, জুয়া সুদের টাকা খানেওয়ালা কে যদি প্রশ্ন করা হয় সেও বলে আল্লাহকে ভয় করি। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, তাহলে আল্লাহকে ভয় করে কে? এ বেরাদার আল্লাহর ভয় করলো কে? নামাজিও বলে আল্লাহকে ভয় করি, বেনামাজিও বলে আল্লাহকে ভয় করি, সুদ খোরে বলে আল্লাহকে ভয় করি, যারা হালাল খায় তারাও বলে আল্লাহকে ভয় করি। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাপজি আমার ভাই জানাবার, জগতের মধ্যে কেউ বলে না আমি আল্লাহকে ভয় করি না। এই বেরাদার মুসলমান সারাটা দিন আপনার মিথ্যা কথা বলে, সারাটা দিন মিথ্যা কথা বলে কত করে দেয়, তারপরে বলে আল্লাহকে ভয় করি। বন্ধু আমার বেরাদার মুসলমান, আল্লাহর ভয় তাহলে বলে কাকে? এ বাবা, নামাজি নামাজ পড়ে যখন বলে আল্লাহকে ভয় করি, একজন এক টাইমের নামাজ পড়ে না তারপরেও যদি বলে আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহর ভয় বলে কাকে? কাকে আল্লাহর ভয় বলা হয়? বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর ভয় যদি আপনারে বুঝতে হয় মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর
যদি ভাই দেখতে হয়, আল্লাহকে ভাই কেমন করতে হয়, যদি বেরাদার এটাই আপনার বুঝতে হয়, চলুন একটু বেরাদার মুসলমান আপনাকে জিলান শহরে নিয়ে যাই। বেরাদার মুসলমান নাম কানা শুনেছেন, আপনার ইমান কানা তাজা করার জন্য এই কথা কানা আপনার নিকটে নুরুল আইন কাদরি আব্বাসী হাজির করে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ানের আব্বা জান আবু সালেহ জাঙ্গি মুসা দোস্ত রয়েছে। আব্বা জান আমার একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন ধরে বানাহারে রয়েছে, খিদা জ্বালা পেয়েছে। আব্বাজি আমার, এ বেরাদার আত্মা বেরাদার মুসলমান, আপনার অশান্তি হয়ে গেছে। ও আবু সালেহ, আর কতদিন না খেয়ে গত করবে আবু সালেহ? খাবার জন্য তোমার নিকটে কিছু নাই, কেন তুমি কিছু খাও না? আবু সালেহ গো, আমি তোমার আত্মা আর শান্তিতে থাকতে পারি না, আমি তোমার আত্মা আর শান্তিতে থাকতে পারি না, আর জানো সান্ত্বনা পাই না। আবু সালেহ, আমার আবু সালেহ জাঙ্গি মুসা দোস্ত আসরের নামাজটা আদা করেছেন। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, দাজলা নদীর কিনারায় গিয়েছেন। দৃষ্টি পড়ল, চোখের সামনে পড়ল একখানা শেপ, ওই বাবা নদীর পানিতে যেন ভেসে যায়। এটা জোরে বলা যাবে না। আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, তারপরে পাঞ্জে গানা নামাজ আমরা আদা করতে পারলাম না। আরে মুসলমান, আল্লাহর কেমন ভয়! কয়েকদিন ওয়ানাঘারে গত হয়ে গেছে, কিন্তু আবু সালেহ জাঙ্গি মুসা দোস্তের আব্বাসী আমার নামাজ ছুটে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, আল্লাহর ভয় কারে বলে? আসুন গভীর মনোযোগ। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, আমার আবু সালেহ জাঙ্গি মুসা দোস্ত শেবখানাকে দেখেছেন আব্বাসী, দুই কদম আগে বাড়লেন। আব্বাসান আমার বেরাদার আত্মা যেন বেকার আরো বেচান করলো। আবু সালেহ, সুযোগ পেয়েছো আবু সালেহ, দুই কদম আগে বাড়ো, দুই কদম আগে। সালেহা নামে, স্বামীর নামে 500 টাকা, মাশাআল্লাহ। দুটো কলম হলো, ইনশাআল্লাহ একটু দোয়া করব মা, আর তিনজন মায়ে যদি পারো, যদি বনে পারো, 500 করে টাকা একটু চটচট করে দিয়ে পাঠায়া দাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, আমাকে আপনাকে সকলকে একদিন দুনিয়া ছাড়তে হবে আব্বাজি, একদিন আমারে আপনারে সকলকে দুনিয়া ছাড়তে হবে। তাহলে দুনিয়া ছাড়ার পূর্বে কিছু কাজ আমাদেরকে করা লাগবে। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, আলোচনা করতেছিলাম বাপজি আমার, গভীর মনোযোগ। আমার আবু সালেহ জাঙ্গি মুসার আত্মা যেন বলে, আবু সালেহ, সুযোগ পেয়েছো আবু সালেহ, দুই কদম আগে বাড়ো, শেপটা তুলো দিয়ে খেয়ে নাও, আমি যেন একটি সান্ত্বনা পেয়ে যাব। আমার আবু সালেহ আব্বাসান আমার, এ মুসলমান, দুই কদম আগে বাড়লেন, শেবখানা তুললেন, খেয়ে ফেললেন, শেবখানা পেটে গিয়েছে, ইমান যেন ভিতর থেকে শব্দ দিয়ে উঠলো, আবু সালেহ, ও আবু সালেহ, আবু সালেহ, শেবখানা কোথায় থেকে ভেসে এসেছিল? আবু সালেহ, সেবওয়ালার নিকটে তুমি পারমিশন নাও নাই। ওগো আবু সালেহ, ভুল করেছো, নিজের আত্মার উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো। আবু সালেহ, যার সেব খেয়েছো তার নিকটে তোমারে ক্ষমা নিয়ে নেওয়া প্রয়োজন। চুরি করা নয়, কেড়ে নয় আব্বাজি। এই মুসলমান, ডাকাতি করে নিয়েছেন, কারি বাড়ি থেকে কেড়ে বের করে নিয়েছেন, এমনটা নয়, ভেসে আসা, জানি না কোথায় থেকে আসে। এই মুসলমান, আমার নামে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আর দুটো কলম ইনশাআল্লাহুল আজিজ হবে, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, কোথায় থেকে অজানা পাওয়া জিনিস খেলেন, ইমান কত শক্ত। আল্লাহর ভয় কাকে বলে? বন্ধু আমার বেরাদার মুসলমান, মাথার কান দিয়ে নয়, নুরুল আইন কাদরির আলোচনা যদি বুকের কান দিয়ে শুনতে পারেন,
বুকের মধ্যে এক দানা পরিমাণ যদি জায়গা দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কিছু পার্থক্য ঘটতে পারে। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ঘটনা শোনাবার আমার উদ্দেশ্য নয়, তাহলে আল্লাহর ভয় আপনাকে দেখাবার আমার উদ্দেশ্য। আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত বাবা সেব খেলেন, ইমান ভিতর থেকে শব্দ দিয়ে উঠলো, আবু সালে নিজের জানের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, আবু সালে গুনাহ করেছো। যদিও ফতোয়া নাই কিন্তু তাকওয়া আছে। আবু সালে বিনা পারমিশনে তুমি কেন খেলে? ভুল করেছো আবু সালে, ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে আবু সালে। বন্ধু আমার, বিরাদার মুসলমান আমার, আবু সালে জঙ্গি মুসা একটা ভুলের কারণে, বন্ধু আমার, জীবনের ভুল নয়, বিনা পারমিশনে সেবখানায় আব্বাজান আমার খেয়েছে গো। একটা ভুলের কারণে ঘর ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন। সেব কোথায় থেকে এসেছে যে তার সন্ধান নিতে হবে, খবর নিতে হবে। চলো চলো, কোন জায়গা থেকে সেব এসেছে, এই সেবের মালিক খানা কে রয়েছে, চলো চলো। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নদীর ধারে ধারে আমার গাউসে আজমের আব্বাজান যেন চলতে আরম্ভ করলেন। বহুদূর যাওয়ার পরে আমার আব্দুল কাদের জিলানীর আব্বাজান দেখে একখানা সেবের বড় বাগান দেখতে পাওয়া যায়। আব্বা এক পা দুই পা করতে করতে ওই বাগানে প্রবেশ করলেন। একজন বয়স্ক লোক, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, বয়স হয়ে গেছে, এমন বয়স্ক লোক আব্বাসী আমার ভাইজান আমার ওই বাগানে বসে রয়েছেন। সালাম করলেন, আদব সহকারে সালাম করার পরে জিজ্ঞাসা করেন, ও বাবা জানো, ও বাবা জান, এই বাগানটা কি আপনার? আব্বা বলে, বেটা বলো বলো হয়েছে কি? বলে, আব্বা জান, হয়তো আপনার বাগান থেকেই একখানা সেব নদীতে পড়ে গিয়েছিল, সেই সেবখানা ভেসে যেতেছিল। আব্বা জান, আমি আপনার বিনা পারমিশনে খেয়ে নিয়েছি, তাই বলে আমি যেন ক্ষমা চাইতে এসেছি। আব্বা, একটা গুনাহ, বিনা পারমিশনে সেব খাওয়া একটা গুনাহ। বাড়ির খবর নাই, ঘরের খবর নাই, যতক্ষণ ক্ষমা নেব না, বাড়ির দিকে ফিরবো না। এই শাহপুরের মুসলমান, রাত্রে কত গুনাহ করেছো একবার ভেবেছো? দিনে কত গুনাহ করেছো একবার ভেবে দেখেছো? দুপুরে কত গুনাহ করেছো একবার ভেবে দেখেছো? এই বন্ধু আমার, বিরাদার মুসলমান আমার, আবু সালি জঙ্গি মুসা একটা গুনাহ করলেন, আব্বাজি আমার ক্ষমা চাওয়ার জন্য চলেছেন। আজকে আমরা শত শত গুনাহ করার পরে একবার আমরা নত স্বীকার করলাম, একবার আমরা ভেবে দেখলাম না, একবার বুকের হাত রেখে চিন্তা করলাম না। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান আবু সালি জঙ্গি মুসা দোস্ত আমার জিজ্ঞাসা করেন, বয়স্ক লোকে বলে, বেটা সেব বিনা পারমিশনে খেয়েছো বেটা, ক্ষমা চাওয়ার জন্য এসেছো বেটা? বলে, হ্যাঁ হ্যাঁ। আমার গৌসে আজমের আব্বাজানকে বলে, বেটা যদি তোমারে ক্ষমা নিতে হয়, ও বেটা এই বাগানটা আমার নয়, লাডিলা দুলারা কলেজার টুকরা, এই বাগানটা আমার নয় বেটা। যাও যাও যাও, ওই আব্দুল্লাহ স্বামীর নিকটে চলে যাও, ক্ষমা যদি নিতে হয় আব্দুল্লাহ স্বামীর নিকটে ক্ষমা নেবে। মুসলমান, এই ভাবছি আমার, বুঝি আপনাদের এই উত্তর দিনাজপুর এলাকায় হয় না, কিন্তু আমাদের মালদাহা সাইডে জানে মেয়ের বাবার নিকটে ডিমান্ড নেওয়া, জাহেজ নেওয়া, এটা সুদ চাইতে বেশি বড় হারাম। এ বিরাদার মুসলমান, এটা গুনাহে কবিরা, এটা হারাম। তারপরেও জেনে শুনে তারা হারাম খায়, কোনো অসুবিধা নাই। আপনাদের এলাকার লোকেরা মনে হয় এমনটা করে না, হ্যাঁ? আমি তো মনে করছিলাম যে আপনাদের এলাকার লোকেরা দুধে গোসল করাগো।
বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই মুসলমান জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি একবার ভেবে দেখেছেন? আবার বেরাদার বুক ঠাঠিয়ে বলি আল্লাহকে ভয় করি। কেমন ভাই বেরাদার মুসলমান আপনার অন্তরে গো, কেমন ভাই করেছিলেন বেরাদার মুসলমান তিনারাও? এই বাবা জীবন ভাইরাই আমার বেরাদার মুসলমান, এই বাপজি আমার বেরাদার, আপনার কি বলে আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত, আপনার কি বলে বাবা আব্দুল্লাহ শাওমির নিকটে চলেছেন, আব্দুল্লাহ শাওমির নিকটে চলেছেন, বেরাদার সালাম করলেন, বাবা নিকটে হাজির হলেন, সালাম করলেন, বলে বাবা যা আপনার দরবারে এসেছিলাম। আব্দুল্লাহ শাওমি জিজ্ঞাসা করে বেটা বলো বলো কেন এসেছো বেটা বলো বলো? বলে বাবা যান আমি যেন এসেছিলাম বাবা আপনার নিকটে, একটা ভুল হয়ে গেছে, একটা গুনাহ করে ফেলেছি বাবা, যার ফলে আমি আপনার নিকটে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আব্বা জান আপনি আমারে দয়া করে ক্ষমা করে দিন, মেহেরবানি করে যেন ক্ষমা করে দিন। আব্দুল্লাহ শাওমি বলে বেটা বলো বলো কি একটা ভুল করেছো, কি এমন একটা গুনাহ করেছো বলো বেটা? বলে বাবা যান ভুল হলো আমার এটাই, আপনার বাগান থেকে সেবখানা নদীতে পড়ে যেতেছিল, কিছু দূরে আব্বাজান ওই সেবখানা দেখে খিদার জ্বালায় আমি ওই সেবখানাকে যেন খেয়ে নিয়েছি। ও গো বাবা যান আপনার বিনা পারমিশনে সেবখানা খেয়েছি, তাই আপনার নিকটে আমি যেন ক্ষমা চাওয়ার জন্য এসেছি। এটা জোরে বলা যাবে না? আহারে মুসলমান, কাকে কত আব্বাসি দুঃখ দিয়ে খেয়েছো, কার কত মাল আব্বাসান আমার বন্ধু আমার বেরাদার মুসলমান ডাকাতি করে খেয়েছো, কেড়ে খেয়েছো, চুরি করে খেয়েছো, কাকে কত দুঃখ দিয়ে খেয়েছো। আব্বাসান আমার পড়োশিকে কত আঘাত দিয়ে খেলেই আব্বাসান আমার ভাইজান আমার, হয়তো আপনার এই শাহপুর এলাকায় হয় না, কিন্তু আমাদের দিকে রয়েছে আব্বা। এই বেরাদার মুসলমান আব্বাজি আমার জমিনে যখন যায় কোদাল নিয়ে শুধু আল কাটে আর জমি বাড়ায়। আপনাদের দিকে হয় না? এদিকার লোকেরা ভালো, কেন আমি আপনাদেরকে বলবো? এই বেরাদার ইসলাম মুসলমান, এ মুসলমান, রাসূলুল্লাহ আমার বলেছেন আপনার আপন ভাই যদি 4টা বাড়ি পরে থাকে, অপর বেরাদার মুসলমান যদি ভাই আপনার বাড়ির পাশে থাকে, আপনার আপন ভাইকে পরে দেবেন। আপনার বাড়ির পাশে যে অপর খানা রয়েছে ওই অপরের হক হলো আগেই, কিন্তু বর্তমান হয়ে গেছে পড়োশিকে শান্তিতে রাখিও না। पड़ोसियों को सताना एक मुसलमानों के अंदर बीमारी हो गई है जी। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনাতুল মুনাওয়ারায় আব্বাজি অল্পটুকু মাংস নিয়ে এসেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দয়ার নবী মায়ের নবী মুস্তাফা আমার দিয়েছেন, বলে আয়েশা এই মাংস খানা রান্না করো আয়েশা। নবী মুস্তাফা আমার আদেশ করলেন, মা আয়েশা রান্না করতে যাবেন, বলে আয়েশা হাঁড়ি ভরে জল দাও, হাঁড়ি ভরে শুরুয়া করিও। ও আয়েশা হাঁড়ি ভরে যেন জল দাও। বলে ইয়া রাসূলুল্লাহ অল্পটুকু মাংস হাঁড়ি ভরে কেন জল দেব? নবী আমার বলেন আয়েশা আমি আয়েশা পড়োশীদেরকে আয়েশা আমি যেন মাংস খানা দেব, যেখানে মাংস শেষ হয়ে যাবে তাদেরকে আমি ওই পড়োশীদেরকে আয়েশা ওই ঝোল দিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দেব। নবী আমার বলেন যা খাবে পড়োশীকে দিয়ে খাও। আমাদের নিয়ম হয়ে গেছে যা যত পারবে পড়োশীকে আঘাত দিয়ে যাও। নাকি বাবা আপনার শাহপুরে হয় না? আমাদের দিকে আপনাদের দিকে এরকম হয় না। এদিকের লোকেরা খুব ভালো মাশাআল্লাহ, দুধে গোসল করা মাখন লাগানো। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আবু সালে জঙ্গি মুসা একটা গুনাহ করেছে বাবা, এ বেরাদার ফতোয়ার দিকে নয় তাকওয়ার দিকে।
বেরাদার সেটা তিনার তাকওয়া ছিল। আমার গৌসে আজমের আব্বা জান একটা গুনাহ করার কারণে এই বেরাদার মুসলমান ক্ষমা চাওয়ার জন্য গিয়েছি। মুসলমান আজকে আব্বাজি আমার বাড়িতে যদি বেটা জন্ম নাই, মুখখানা বুকখানা 7.5 হাতের চওড়া হয়ে যায়। বলে কি হয়েছে? বলে বেটা 4:30টাতে ভোরের বেলা যে বলে মৌলভী সাহেব, মৌলভী সাহেব, বলে কি হলো? বলে বেটা হয়েছে, আজান দিতে হবে। আর যদি বিটি হয়ে যায় তো আজানেরও খবর থাকে না। বন্ধু যদি বেরাদার দিল্লি থেকে জিজ্ঞাসা করে, ভাই কি হলো গো, কোনো খবর টবর দিলে না? বলে বলে কি হলো? মুখ থেকে আর কথা বের হয় না। এই মুসলমান, এটা দায়ী হচ্ছেন আপনি। বন্ধু আমার বেরাদার মুসলমান, যেদিন আমার মধ্যে হারাম ডিমাইন নামা জাহেজ নামা বন্ধ হয়ে যাবে, সেদিন বেটির বাবাও মুখ ছোট করে কথা বলবে না, আল্লাহর রহমত পেয়ে মুখ বড় করে কথা বলবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আজকে হাসছেন, আজকে মস্তি করেন, কালকে হাসরের ময়দানে উত্তর দিতে হবে। এই বেটাওয়ালা গনেরা, তোমাদের জন্য কোন মেয়ে ফাঁসিতে ঝুলেছিল, তোমাদের জন্য কোন মেয়ে বিষ পান করেছিল, তোমাদের জন্য কোন মেয়ে রাস্তাতে মার্ডার হয়ে মারা গিয়েছিল। এই অপরাধী হচ্ছ তোমরা। আল্লাহর দরবারে উত্তর দিতে হবে, এক এক করে হিসাব দিতে হবে। এই বেরাদার মুসলমান এত পাপ করেন, তারপরে একবার আল্লাহর ভয় অন্তরে জাগলো। আমার আবু সালে জঙ্গে মুসা দোস্ত একটা ভুল করেছে। আব্বাজি আব্দুল্লাহ স্বামীর নিকটে হাজির হয়েছে, বলে বাবা জান একখানা ভুল করেছি, ক্ষমা চাওয়ার জন্য এসেছি। বলে বেটা বলো বলো কেমন ভুল করেছো বেটা? বলে বাবা জান আপনার বাগান থেকে হয়তো একটা শেপ পড়ে যেতেছিল, আপনার বিনা পারমিশনে খেয়ে ফেলেছি আব্বা জান, তাই বলে জানো আপনার নিকটে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আমার আবু সালে জাঙ্গি মুসা দোস্তের কথা শোনার পরে আব্দুল্লাহ স্বামী চিন্তা ভাবনা করলেন, মাবুদ জীবনে কত লোকে পেড়ে খেয়েছে, জীবনে কত লোকে যেন কুড়িয়ে খেয়েছে, জীবনে কত লোকে চুরি করে খেয়েছে, আজ পর্যন্ত যেন কেউ এলো না। হে রব্বে কায়নাত, কত তোমার অন্তরে মহাব্বত রয়েছে, কত তোমার অন্তরে ভয় রয়েছে, কেমন তোমার প্রিয় বান্দা রয়েছে আল্লাহ, তার ঈমানটা একটু যাচাই করে নেওয়া হয়। এ বেরাদার মুসলমান, স্বর্ণকারের হাতে আব্বাজি যখন সোনা পড়ে, সোনা হাতে আসা মাত্র আব্বা বুঝতে পারে সোনা আছে না রাঙা আছে। তারপরে স্বর্ণকার গনেরা শিলে ঘষণ দিয়ে আব্বাজি আমার যাচাই করে এই সোনার মধ্যে আব্বাজি আমার কতটুকু খাদাতে কতটুকু সোনা আছে। আব্দুল্লাহ স্বামী চিন্তায় চিন্তিত, আল্লাহ তোমার ইমানদার বান্দা আমার নিকটে এসেছে, তোমার এই ইমানদার বান্দার কত শক্ত ঈমান, আমি আব্দুল্লাহ স্বামী একটু জানো যাচাই করে নি। বন্ধু আমার বেরাদার মুসলমান গনেরা, এ বাবা যখন স্বর্ণকার আব্বাজি সোনা বের করে, আগুনে পুড়িয়ে তাকে আব্বাসান আমার বেরাদার সোনা খানা বের করা হয়। আল্লাহর ওয়ালি গনেরা, আল্লাহর নেককার বান্দা গনেরা যখন আব্বাজি আপনার ইমানের পরীক্ষা করে, আব্বা আপনার দুনিয়ার আগুন নয়, তাহলে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মোহাব্বতের আগুন দিয়ে আব্বা যাচাই করে। হযরতে আব্দুল্লাহ স্বামী বলে বেটা ভুল করেছো, বিনা পারমিশনে খেয়েছো? বলে হা হা বাবা জান বিনা পারমিশনে খেয়েছি। ভুল করেছো, গুনাহ করেছো? বলে হা হা বাবা জান আমি জানো গুনাহ করে ফেলেছি। বলে ক্ষমা নেবে? বলে হা হা। বলে বেটা যদি ক্ষমা নিতে হয় দুটো শর্ত পূর্ণ করতে হবে, এই দুটো শর্ত যদি পূর্ণ হয় তাহলে ক্ষমা হবে, নচেত ক্ষমা হবে না। বলে
বাবা যান আপনার শর্তগুলো কি রয়েছে বলুন বলুন। বলে বেটা প্রথম শর্ত হলো যেই বাগানের ফল খানা খেয়েছো, যে গাছের ফল খেয়েছো সেই বাগানে সেই গাছে 12 বছর ধরে জল দিতে হবে, তারপরে ক্ষমা পাওয়া যাবে, নচেত ক্ষমা পাওয়া যাবে না। একটু জোরে বলা যাবে না, আর একটু মহাব্বতে হবে না। একটা গুনার কারণে 12 বছর ধরে সাজা, একটা পাপের কারণে 12 বছর সাজা। আবু সালি জঙ্গি মুসা দোস্ত তিনার অন্তর কাঁপতে লাগলো, আল্লাহ একটা গুনার কারণে যদি দুনিয়াতে এত বড় সাজা হয়, এ রব্বে কায়নাত তুমি যদি নারাজ হয়ে যাও তো কত বড় সাজা হবে। এই মুসলমান জীবনে কত গুনাহ করেছো একবার ভেবে দেখেছো? কত পাপ করেছো একবার ভেবে দেখেছো আব্বা? একবার ভেবে দেখলে না। আল্লাহর দরবারে যেতে হবে। রব্বুল আলামিন যদি আমারে প্রশ্ন করে, এ আব্দুর রহমান, এ আব্দুল জব্বার, তোমাকে আমি শক্তি দিয়েছিলাম উত্তর দিনাজপুর শাহপুর এলাকায়, তোমারে আমি পাঠাইয়াছিলাম। শক্তি দেওয়ার পরে নিজের শক্তিকে তুমি আমার রাহে নয়, নিজের ইচ্ছা মোতাবিক, আমার মোতাবিক নয়, নিজের আত্মার মোতাবিক জীবন যাপন করেছিলে। এই মুসলমান বলো আপনার উত্তর কি হবে? আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত চিন্তায় চিন্তিত। রব্বুল আলামিন দুদিনের জীবন আল্লাহ, দুদিনের জীবনে যদি এই 12 বছর যদি আযাবটা বরদাস্ত না করতে পারি মাওলা, তাহলে শত শত বছর ধরে ওই জাহান্নামের আযাব কি করে বরদাস্ত করা যাবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমান ভিতর থেকে যেন শব্দ দিয়ে উঠলো, আবু সালে গো, দুনিয়ার আযাব আখিরাতের আযাবের সামনে কিছুই নয়, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির সামনে কিছু নাই। আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত বলে, বাবা জান দ্বিতীয় আপনার শর্ত বলেন। আব্দুল্লাহ স্বামী বলে, বেটা যতক্ষণ ধরে প্রথম শর্ত খানা পূর্ণ হবে না, দ্বিতীয় শর্ত তোমারে বলে দেওয়া যাবে না। শর্ত পূর্ণ করো, প্রথম শর্ততে যদি পাস করতে পারো দ্বিতীয় শর্ত দেওয়া হবে, নচেত দ্বিতীয় শর্ত দেওয়া হবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান গভীর মনোযোগ। এই বাপজি আমার নিজেকে মুসলমান বলে আল্লাহর বিরাদার অন্তরে বলো, আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় লেনে ওয়ালা দাওই গনেরা, আমার আবু সালি জঙ্গি মুসা দোস্ত বাগানে আব্বাজি জল দিতে আরম্ভ করলেন, পানি দিতে আরম্ভ করলেন। আপনার 11 বছর রাধা 360 দিন আপনার পূর্ণ হয়েছে, 3 খানা দিন আর যেন বাকি রয়েছে। আব্দুল্লাহ স্বামীর নিকটে হাজির হলেন, ও বাবা যান, বাবা জানো আমার যেন দিন খানা পূর্ণ হতে চলেছে। বলে, বেটা বলো বলো তোমার 12 বছর কি পূর্ণ হয়ে গেছে? বলে, আব্বা যান মাত্র 3টা দিন আর বাকি রয়েছে। আব্দুল্লাহ স্বামী বলে, বেটা শুনে নাও লাডিলা দুলারা, যতক্ষণ তোমার 12 বছর পূর্ণ হবে না ততক্ষণ তোমার দ্বিতীয় শর্ত খানা বলানো হবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, গভীর মনোযোগ। আব্বাজি আমার 12 বছর পূর্ণ হলো। আব্দুল্লাহ স্বামীর কোটে আবু সালে জঙ্গি মুসা দোস্ত যেন হাজির হলেন। বাবা যান আপনার দ্বিতীয় শর্ত খানা কি রয়েছে বাবা বলুন? বলে, বেটা বিনা পারমিশনে সেব খেয়েছিলে? বলে, হ্যাঁ আব্বা। বলে, বেটা ওই সেবের যেন গুনাহখানা ক্ষমা করবে, ওই সেবের খাওয়ার কারণে আমার নিকটে ক্ষমা চাওয়ার জন্য এসেছো বেটা? বলে, হ্যাঁ। বলে, বেটা ক্ষমা নেবে? বলে, হ্যাঁ। বলে, বেটা শুনে না, ও বেটা শুনে না, যদি ওই সেবে যদি ক্ষমা নিতে হয়
আমার একটা অক্ষম মেয়ে রয়েছে, যে মেয়ে আমার চোখে দেখে না, যে মেয়ে আমার কানে শুনে না, যে মেয়ে আমার মুখে বলে না, যে মেয়ে আমার হাতে ধরে না, যে মেয়ে আমার পায়ে চলে না, এই মতো অক্ষম মেয়েকে যদি বিয়ে করতে পারো আবু সালেহ, তাহলে তোমারে আমি আব্দুল্লাহ শাওমি ক্ষমা করব, নচেত তোমারে আমি আব্দুল্লাহ শাওমি ক্ষমা করব না। একটু চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলুন। মুসলমান বাপজি আমার, আবু সালেহ জঙ্গি মুসা দোস্তের অন্তর কেঁপে গেল। আল্লাহ, একটা গুনাহের কারণে এত বড় সাজা মাওলা। যে পায়ে চলে না তাকে নিয়ে সারা জীবন চলবো কি করে? যে হাতে ধরে না তাকে নিয়ে ঘর সংসার করব কি করে? যে কানে শুনে নাই আল্লাহ, যে চোখে দেখে না, মুখে বলে না, এমন অক্ষম মেয়েকে নিয়ে, এমন অক্ষম মেয়েকে নিয়ে সারাটা জীবন কি করে কাটাবো? হে রব্বে কায়নাত, সারাটা জীবন আমার মুসিবত হয়ে দাঁড়াবে, আমার যেন জীবনের কাঁটা হয়ে দাঁড়াবে। হযরতে আব্দুল্লাহ শাওমির কথা শুনে আমার আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত, এই বন্ধু আমার বেরাদার চিন্তায় চিন্তিত, ইমান ভিতর থেকে শব্দ দিয়ে উঠল, আবু সালেহ, ও আবু সালেহ, 2 দিনে যদি মুসিবত বরদাস্ত না করতে পারো, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ওই জাহান্নামের আযাব কি করে বরদাস্ত করবে? আমার আবু সালেহ একটা গুনার কারণে, একটাই গুনাহ, এমন অক্ষম মেয়েকে বিয়ে করতে হবে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আহারে মুসলমান, আজকে একাই নয়, 14 গোষ্ঠী 36 বার দেখার পরে বিয়ে হয়। বিয়ে হলো 8 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, কোনো মতো ভালো চললো। এই বেরাদার মুসলমান, আপনার মেয়ের বাবার টাকা দেওয়ার কথা ছিল 2 মাস পরে 5 লক্ষ টাকা দিয়ে দেব, যদি 2.25 মাস হয়ে যায়, বলে কোন ফকিরের মেয়েকে নিয়েছি রে? জি, আপনাদের দিককার লোকেরা বলেন, আমাদের দিককার লোকেরা, জি, ওর আগে চোখ ছিল না। এই মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, আগে বিয়ে হতো মেয়ে দেখে, এখন বিয়ে হচ্ছে টাকা দেখে, পয়সা দেখে। জমি যদি বেশি হয় তাহলে মেয়ে নেওয়া যাবে, টাকা যদি ভালো দিতে পারে তাহলে মেয়ে নেওয়া যাবে। এই মুসলমান, কালো যদি থাকে আর পাকিট ভরে যদি টাকা থাকে, চরিত্রহীন যদি থাকে, পাকিট ভরে যদি টাকা দিয়ে দিতে পারে, অসুবিধা নাই। এরকম হয় না বেরাদারিন ইসলাম মুসলমান। এই ভাবছি আমার ভাই জান, আমার বন্ধু আমার, এই মুসলমান, নবী মুস্তাফা আমার বলেন, যে মেয়েকে তুমি বাড়িতে নিয়ে আসবে, সেই মেয়েকে দেখো, তার মা বাবাকে দেখো, তার দাদা দাদিকে দেখো, তার নানা নানিকে দেখো, কিন্তু আজকে আব্বাসি আমার সেটা করা হয় না। এই মুসলমান, মা বাবাকে পরে দেখো, আগে খবর নাও যে তার বাবার টাকা কেমন আছে। জি, এই বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, যখন টাকাকে বিয়ে করে নিয়ে আসবে তাহলে আর আরাম পাওয়া যাবে? জি, টাকা যখন নিয়ে আসবে তাহলে শান্তি আর পাওয়া যাবে? বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, একজন যদি কোনো সুন্নতে ফাতেমার উপরে চলনে वाली মহিলা যদি নিজের স্বামীর বাড়িতে পা রাখে, ওই বাড়িতে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? কিন্তু আজকে সুন্নাতে মুস্তাফা যে আসে কোথায়? আপনাদের দিকে মনে হয় না, আমাদের দিকে তো 12 দিন আগে থেকেই আপনার কি বলে শ্বশুরের টাকা পাচ্ছে। এই আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার 22.5 হাত লম্বা ডিজে বাজায়। এদিকে মনে হয় নাই? জি, এদিকেও আছে? জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই বেরাদার মুসলমান, বাড়ির বাইরে এদিকে গেটে ডিজে বাজে, মা নাচে, ভাবি নাচে, ভাই বোন নাচে, বাবা নাচে, সবাই মিলে নাচে। পিছন দিক দিয়ে যদি কুকুর যায়, এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, কেউ যদি বলে এই ঘরে কুকুর ঢুকে গেল, বেটা বলে বেটার বিয়ে আছে, কুকুর কেন, সারা কুকুর বংশ ঢুকতে দাও, অসুবিধা নেই, খাক সব খাক। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত বেরাদার বন্ধু আমার, একখানা পাপ করেছে, গুনাহ করেছে, একখানা গুনার কারণে বাবা এই মতো অক্ষম মেয়েকে বিয়ে করবে। ইমান যেন শব্দ দিয়ে উঠলো, ওগো বলো শোনো গো আবু সালে, আল্লাহ যদি তোমার এই গুনাহতে নারাজ হয়ে যায়, আমার আল্লাহ কোন গানাতে নারাজ হবে, আমার আল্লাহ কোন কাজে নারাজ হবে, আমি জানি না, আপনি জানি না, এই আপনি জানেন না। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার আল্লাহ বেশি জানে। ও বন্ধু আমার বেরাদার মুসলমান, আবু সালে জঙ্গি মুসা দুনিয়াকে চিন্তা ভাবনা করলেন না, আমার আল্লাহর রাজামন্দিতে আব্বাজি আল্লাহ যেন নারাজ না হয়, আল্লাহর আখিরাতের আযাব থেকে যেন বাঁচতে পারা যায়, আল্লাহর ভয়ে বন্ধু আমার এই মতো বেরাদার মুসলমান আব্দুল্লাহ শামীর কথা মোতাবিক ওই মেয়েখানাকে বিয়ে করলেন। আব্দুল্লাহ শামী বলে, ওগো আবু সালে যাও যাও, সামনে ঘরে তোমার স্ত্রী রয়েছে, যাও যাও সামনে ঘরে যেন চলে যাও। বেরাদার মুসলমান আব্দুল্লাহ শামীর কথা অনুযায়ী আবু সালে জঙ্গি মুসা দোস্ত ওই ঘরের দিকে আব্বাসি আগে বেড়েছে। গেটে আমার আবু সালে জঙ্গি মুসা গিয়েছেন, আমার আবু সালে জঙ্গি মুসা গিয়েছেন, ওই গেটে দাঁড়িয়ে যেন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মিষ্টি সুরে যেন উত্তর এলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার আবু সালে জঙ্গি মুসা দোস্ত চিন্তা ভাবনা করলেন, হয় না হয় মেয়েটার সঙ্গে ঘরের মধ্যে অন্য কোনো মেয়ে আছে। ওই মেয়েতে উত্তর দিয়েছে, শ্বশুর আব্বা বলেছে, মুখে কথা বলে না, কানে শুনে না, যে মেয়ে কানে শুনে না, মুখে কথা বলে না, সেই মেয়েটা উত্তর কি করে দেবে? হয়তো তার সঙ্গে অন্য কোন মেয়ে ছিল, সেই উত্তর খানা দিয়েছে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, গেট খানা খুলেছে আব্বা, ওই ঘরের মধ্যেই এমনটা মনে হয় কোন মেয়ে নয়, 14 তারিখের চাঁদ আজকে ঘরে নেমে পড়েছে। আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। 14 তারিখের চাঁদ নেমে এসেছে, এমনটা দেখে মনে হয়। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার, আবু সালে জঙ্গি মুসা দোস্ত আমার চিন্তা করলেন, হয়তো আবার আমি ভুল করে ফেললাম, আবার আমি হয়তো ভুল করে ফেললাম। এই বন্ধু আমার বেরাদার মুসলমান টাপ দিয়ে আব্দুল্লাহ শামীর নিকটে গেলেন, বলে বাবা জান, ও বাবা হয়তো ভুল হয়ে গেছে, আবার আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। বেরাদার মুসলমান বলে, বেটা হলো কি? বলে আব্বা, যে ঘরে আমার স্ত্রীর আপনি ঠিকানা দিয়েছিলেন, সেই ঘরে আমার স্ত্রী নয়, অন্য কোনো মেয়ে রয়েছে, নুরানি চেহারাওয়ালি মেয়ে রয়েছে। বলে বেটা সেটাই তোমার স্ত্রী। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে, মাত্র 2 মিনিট নেব, নিজের আলোচনা সমাপ্ত ঘটাবো, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা দোস্ত বলে, আব্বা আপনি মিথ্যা কথা কেন বললেন বাপজি? বলে বেটা মিথ্যা কথা বলি নাই। বলে বাপজি আপনি বলেছিলেন চোখে দেখে না, মেয়েটা চোখ ভালো, আপনি বলেছিলেন মুখে বলে না, মেয়েটা মুখে কথা বলতে পারে, আপনি বলেছিলেন কানে শুনে না, মেয়েটা আমি সালাম করলাম সেটা শুনে আপনার বিটিতে উত্তর দিয়েছে, আপনি বলেছিলেন পায়ে চলে না, মেয়েটার পা ভালো, আপনি বলেছিলেন হাতে ধরে না, মেয়েটা দেখলাম হাত ভালো, তাহলে আপনি মিথ্যা কথা কেন বললেন? আমার আব্দুল্লাহ শামী বলেছিলেন বেটা তার মধ্যে 1 কিঞ্চিত পরিমাণ মিথ্যা নাই। আমার মা খালা বোনেরা 1 মিনিট আমার আলোচনার দিকে কর্ণপাত করুন। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আমার আব্দুল্লাহ শামী বলে বেটা আমার বিটি উম্মুল খায়র ফাতেমা
সারা জীবনটা কাটিয়ে দিয়েছি আল্লাহর কোরআন নবীর ফরমান যেই পথে চলতে নিষেধ করেছে সেই পথে কোনোদিন যাইনি। রাসূলুল্লাহর ফরমান কোরআনের আদেশ যেই পথে যেই জিনিসকে ধরতে নিষেধ করেছে আমার বিটি জীবনে ধরেনি, যেটাকে দেখতে নিষেধ করেছে সেটা দুই চোখে কখনো দেখেনি, যেটা বলতে নিষেধ করেছে সেটা কখনো বলেনি, যেটা শুনতে নিষেধ করেছে সেটা কখনো শুনেনি। এই বেরাদার মুসলমান, গৌসে আজমের আম্মা জননী উম্মুল খায়র ফাতেমা যেটা কোরআন হাদিস নিষেধ করে সেটা কানে দেখে, কানে শুনে না, চোখে দেখে না। আমার বেটি রহিমা এ বেরাদার শয়তান যেটা বলে সেটা কাজ ছাড়া কোরআন হাদিসের কাজ একটাও করে না। উম্মুল খায়র ফাতেমা কোরআন হাদিসের বাইরে চলে না। আমার বিটি বোনেরা কোরআন হাদিসের উপরে আমল করে না। আমার মা খালা বোনেরা যখন আপনার জালসার নামে আসবে পেট ভরে আগে মেলাতে ঘুরবে তারপরে আসবে। মেয়েদের জন্য মেলাতে বাজারে ঘোরা হারাম। এই মুসলমান জালসার নামে এসে মেলাতে আড্ডাবাজি। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এখন কিছু কিছু জায়গাতে দেখি আব্বাজি যেখানে মেলা নাই সেখানে মানুষ নাই। জালসা মেলার জন্য নয়, জালসা দিন শিক্ষা করার জন্য হয়, দিনের জ্ঞান অর্জন করার জন্য হয়। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ব্যক্তিগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।